তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তোমাদের যে ম্যাথ পোর্শন আছে সেই ম্যাথ পোর্শনের কোডিং ডিকোডিং বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে আমি তোমাদের করাবো। তো দেখো, আজকের যে ক্লাসটা করাতে চলেছি সেটা কাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কোডিং ডিকোডিংয়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে একেবারে বেসিক থেকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিন্তু ক্লাসটা করিয়ে দেবো। তো দেখো, যারা যারা এনএমএমএস এক্সাম দেবে, যারা যারা তোমাদের অষ্টম শ্রেণীর স্কলারশিপের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেটা হলো এনএমএমএস। সেই এনএমএমএস এর যারা যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয়ত, যারা যারা ট্যালেন্ট সার্চ এক্সাম দেবে, ট্যালেন্ট সার্চের তোমরা জানো যে প্রত্যেক বছর ট্যালেন্ট সার্চ এক্সাম হয় ক্লাস 5, 6, 7, 8, 9, 10। এই যারা যারা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়ছো তাদের প্রত্যেকে এই ভিডিওটা প্রত্যেকের জন্য কাজে লাগবে, প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখো, ক্লাস 5 থেকে 10 তোমাদের ম্যাথ পোর্শন, এই যে ট্যালেন্ট সার্চ এক্সাম আছে সেখানে ম্যাথ পোর্শন থেকে কিন্তু অনেকটা প্রশ্ন থাকে। তো আজকে যে ক্লাসটা করাবো সেটা ম্যাথ পোর্শনের একটা চ্যাপ্টার, সেটা হলো কোডিং ডিকোডিং। ওকে, কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার, সেটাই আজকে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তো প্রথমত আর দেখো, পশ্চিমবঙ্গ যে বিজ্ঞান মঞ্চ এবং মেধা অন্বেষণ এক্সাম আছে সেইখানে খুব কম পরিমাণে প্রশ্ন আছে, কিন্তু বাদবাকি যেগুলো বললাম প্রত্যেকটাতে কিন্তু অনেকগুলো করে প্রশ্ন আসে। তো চলো শুরু করছি আমরা। প্রথমত কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা আছে কিভাবে আমরা সলভ করাবো। কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং। দেখো তোমাদের, আমি প্রথমত একটা ধরো ওয়ার্ড নিয়ে নিচ্ছি। ধরো ডিওজি, ডগ। ডগ সমান ধরো দেওয়া আছে ইপিএইচ। ডগ সমান ধরো ইপিএইচ দেওয়া আছে। এখন বললো যে ক্যাট সমান কি হবে। তাহলে এখানে একটা কোড আছে, সেই কোডের কি হচ্ছে একটা ডিকোড দেওয়া আছে, কোডিং এর ডিকোডিং দেওয়া আছে। তাহলে আমাদের আরেকটা কোড আছে, তার ডিকোডিংটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। কিভাবে করব আমরা? দেখো তোমাদের জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাপারটাতে আসছি। এখানে আমাদের যদি ডি হয়, ডি এর পরের যে লেটারটা, ডি এর পরে কি হয় ই। ও এর পরের লেটারটা কি হয়, ও এর পরে দেখো ও এর পরে হয় পি, ও পি। ডি এর পরে কি হয় এইচ হয়। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, সবগুলোর যে কোডগুলো সেগুলো তার ঠিক পরের যে লেটারটা আছে, ইংলিশ অ্যালফাবেটে যে পরের লেটার আছে সেটা বসছে। এখানে সি, সি এর পরে কি হয়, সি এর পরে ডি হয়, এর পরে ডি। আর কিউ আর এস টি, টি এর পরে কি হয় ইউ হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে কোডিং ডিকোডিং এর ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। আমাদের একটা কোড দেওয়া থাকবে, তার পরিপ্রেক্ষিতে একটা ডিকোড এবং আরেকটা কোড, সেটার পরিপ্রেক্ষিতে যে ডিকোডটা সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনগুলো জেনারেলি এরকমই হয়। তো এবার দেখো, প্রথমত আমরা প্রত্যেকে জানি ইংরেজিতে কতগুলো টোটাল লেটার থাকে। টোটাল কিন্তু 26টা লেটার থাকে, তাই না? টোটাল কতগুলো লেটার থাকে ইংরেজিতে? 26টা লেটার থাকে। সেই 26টা লেটারকে আমরা কিভাবে লিখব? 26টা লেটারকে আমরা এ থেকে এম অবধি এক লাইনে লিখব। তারপরে এম এর ঠিক নিচে শুরু করব এন, এম এন ও পি কিউ আর, এগুলো ঠিক পরপর করে করে একেবারে জেড অবধি। তাহলে এ থেকে এম অবধি কতগুলো লেটার আছে? তোমরা বলবে 13টা, তাই না? টোটাল কতগুলো লেটার আছে এ থেকে এম অবধি? অবশ্যই 13টা আছে। আর এন থেকে জেড অবধি আছে আরও 13টা। 13 টোটাল হলো 26টা লেটার। তাহলে টোটাল কতগুলো লেটার আছে? 26টা লেটার আছে। এইবার এই যে 26টা লেটার আছে, এই 26টা লেটারের কোড আমাদেরকে জানতে হবে। তো কোডগুলো আমরা কিভাবে জানবো? দেখো, এই কোডগুলোর কিছু ট্রিক রয়েছে, ট্রিক্স আছে, সেই ট্রিক্সের মাধ্যমে আমাদের কোডগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা কোডগুলোকে মনে রাখি তাহলে আমাদের অঙ্ক কিন্তু মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ফার্স্ট দেখো, এ, এ মানে আমরা বলবো 1, B2, C3, D4, E5, 6, 7, 8, 12, 13, 14, ও মানে 15, 17, 18, 19, T20। আর এটা হবে 21, 22, 23, 25 আর হলো 26।
আমরা কি করলাম যে প্রত্যেকটার কোড আমরা লিখে নিলাম, এ থেকে জেড অবধি কোড আমরা লিখে নিলাম। এ এর কোড 1, বি এর কোড 2, সি এর কোড 3, এরকম কোড করে একেবারে জেড হলো 26, তাই না? ইংলিশে তো টোটাল অ্যালফাবেট আছে 26টা, প্রত্যেকটার কোড আমরা লিখে নিলাম। এইবার এই যে 26টা কোড, এই 26টা কোড আমরা কিভাবে মনে রাখবো, এর ট্রিক্স কি আছে? দেখো, খুব ইজি একটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত এ বি সি ডি, তাহলে এ বি সি ডি 1 2 3 4, এ বি সি ডি 1 2 3 4, এটা খুবই ইজি, সবাই এটা পারবে যে এ বি সি ডি 1 2 3 4 হলো। এবার দেখো ডি এর পরে কি হয়, ই, ই এফ, ডি এর পরে কি হলো, ডি হলো 4, তাহলে ই এফ হলো 5 6, ই হলো 5, এফ হলো 6। ট্রিক্স বলছি তোমাদের, ট্রিক্স বলছি, দাঁড়াও। দেখো প্রথমত আমরা যদি ই জ্যোতি বলে লিখি, জে ও টি ওয়াই, ই জ্যোতি, ধরো একটা ওয়ার্ড লিখলাম, জ্যোতি একজনের নাম, তার আগে ই দিয়ে দিলাম, ই জ্যোতি, ওকে, ই জ্যোতি। তাই ই জ্যোতির যে কোডগুলো হয়, ই হলো 5, জে 10, ও 15, টি 20, ওয়াই হলো 25। তাহলে দেখো 5-এর গুণিতক 5 10 15 20 25। তাহলে ই যদি আমরা প্রথমত মনে রেখে দেবো, ই মানে 5, জে, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, আর ওয়াই মানে হলো 25। তাহলে ই জ্যোতির মাধ্যমে আমরা কটা শিখলাম, কটা মুখস্থ করব, কটা জানবো, 5টা। ই জ্যোতি 5 10 15 20 25, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো 1 2 3 4 মানে এ বি সি ডি, এ বি সি ডি 1 2 3 4, ই হয়ে গেল কত, 5, এফ হয়ে যাবে 6, ই এর পরে হলো এফ, তাহলে 6, এগুলো মোটামুটি আমাদের দেখলেই হয়ে যাচ্ছে। এইবার জি থেকে আমি ট্রিক্স বলছি। জি দেখো, জিটাকে আমরা যদি এইভাবে লিখে দিই, তাহলে কি হচ্ছে, G7 হয়ে যাচ্ছে। আমরা জাস্ট জিটাকে তো এইভাবে লিখি, যে এটাকে যদি এইভাবে দেখো, এটা 7-এর মতো লাগছে, তাহলে জি কি হবে, 7। এইচ দেখো, এইচ যদি এইভাবে লিখি, আমরা যদি এখানে যোগ করে দিই, যুক্ত করে দিই, তাহলে এইচ লিখলাম, এখানে এখানে দাগ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, 8-এর মতো দেখাচ্ছে, তাহলে এইচ হয়ে যাবে 8। আই দেখো, আই যদি এভাবে লিখি, আই হলো, এবার এখানে যদি এইভাবে দিয়ে দিই, তাহলে কত হয়ে গেল, 9, তাহলে আই হয়ে গেল কত, 9 হয়ে গেল, আই 9। জে হলো জ্যোতির 10, আমরা জেতে পড়েছি 10, ই জ্যোতিতে জ্যোতির 10 হলো জে, বোঝা গেল? তাহলে 1 থেকে 10 পর্যন্ত এ বি সি ডি 1 2 3 4, ই হলো ই 5, ই এর পরে এফ হলো 6, তাহলে এফ কত, 6, জি কত, জি তাহলে আমাদের এভাবে করে নিচে দাগ টেনে 7-এর মতো হয়ে যাচ্ছে, G7। এইচ কত হচ্ছে, এইচ আমাদের দুটো দাগ দিয়ে দিলাম, 8 হয়ে গেল, এইচ 8। আই কত হলো, আই আমাদের এরকম করে গোল করলে হয়ে যাচ্ছে কত, 9 হয়ে যাচ্ছে, এখানে আই লিখলাম, দিয়ে এখানে এরকম করলে 9 হয়ে যাচ্ছে, তাই না? আর জে মানে হলো জ্যোতির 10 হলো। এইবার কে, কিংস ইলেভেন পাঞ্জাব, তোমরা ক্রিকেটের একটা টিমের নাম জানো, কিংস ইলেভেন, তাই তো, কিংস ইলেভেন পাঞ্জাব। তো কিংস ইলেভেন, তাহলে কে কত, 11, কে কত, 11। এইবার কিংস ইলেভেন যদি মনে রাখো, কে এর পরে কত হয়, এল, তাহলে এল মনে রাখবো আমরা 12। কিংস ইলেভেন কে 11 মানে এল কত হবে, 12, কে এর পরে কি হয়, এল হয়। আর এম দেখো, আমাদের ফার্স্ট হাফে শেষ হচ্ছে কাকে দিয়ে, এম দিয়ে, তো অবভিয়াসলি আমাদের প্রথম যে পার্টটা আছে সেখানে 13টা অ্যালফাবেট, নিচে আছে 13টা, টোটাল 26টা। তাহলে প্রথমটা শেষ হচ্ছে কাকে দিয়ে, এম দিয়ে শেষ হচ্ছে, তাহলে এম মানে 13, এটা আমাদের ইজিভাবে মনে থাকে, বোঝা গেল? তাহলে G7 H8, আই হলো 9, জে 10, কে কিংস 11 হয়ে যাচ্ছে, এল হয়ে যাচ্ছে 12, এম হয়ে যাচ্ছে 13, ফার্স্টের একেবারে শেষ, তাহলে এম হয়ে যাচ্ছে 13, সেকেন্ডের শুরু, তার মানে এন হবে 14। এন কত হয়ে যাবে, 14 হবে, কারণ আমাদের 13টা শেষ, 14 থেকে আমাদের 26-এ যাবে, তাহলে 14 কে আছে, এন আছে, 14 কে আছে, এন আছে। এবার দেখো ও, ও এর ক্ষেত্রে আমরা বললাম যে এই যে ইজ্যোতি আমরা পড়েছি, ও এর ক্ষেত্রে কত আছে, 15, ও এর ক্ষেত্রে কত আছে, 15, ও 15 হয়ে গেল। এবার দেখো পি আছে, পিটা কিভাবে আছে, পি যদি আমরা লিখি, এগুলো একটু মুছে দিই, পি আছে, দেখো এটা তো পি, তো এই পিটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, অনেকটা এরকম 6-এর মতো হতে পারে, ঠিক আছে? একটু যদি এটাকে উল্টে দেওয়া হয়, এই পিটাকে যদি উল্টে দিই, তাহলে কি হচ্ছে, অনেকটা
উল্টে দিলে 6-এর মতো হয়ে যাচ্ছে, তাহলে 1 10 6 16 হয়ে যাবে, পি হয়ে যাবে 16। কিউ দেখো, কিউ যদি এরকম করে আমরা করি তাহলে সামনে একটা 1 দিয়ে দিলাম, কিউ হয়ে গেল 17। কিউ কত হলো? কিউ হয়ে গেল 17। আরেকবার বলছি, পি মানে কত? পি মানে আমাদের উল্টো করলে 16 হয়ে যাচ্ছে। কিউ দেখো, কিউকে যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই তাহলে কিউ হয়ে যাচ্ছে 17। আর দেখো, আর যদি এভাবে হয় এটাকে যুক্ত করে দিলাম, 1 বসিয়ে দিলাম, তাহলে আর কত হয়ে গেল? আর হয়ে গেল 18। আর হয়ে গেল 18। এসটি, এসটিটা মনে রাখবে 1920, 19-20। এসটি হলো 1920। টি20 ওয়ার্ল্ড কাপ তোমরা জানো, ক্রিকেটের টি20 ওয়ার্ল্ড কাপ হয়, তাই না? টি কি হবে? 20, টি20, টি20। আর এসটি হলো 1920, এসটি হবে 1920। ওকে, তাহলে আরেকবার বলছি এখান থেকে, এন, এম এন, এন দিয়ে আমরা যেহেতু শুরু করছি, এন দিয়ে আমাদের এই যে সেকেন্ড হাফটা সেটা আমরা শুরু করছি, তাহলে এন কত হবে? এন হয়ে যাবে 14, এন হয়ে যাবে 14। এম এন, ও, ও কি হবে? ই জ্যোতির ও দেখো 15, ই জ্যোতির ও কত? 15। ও, পি, পিটাকে আমরা এভাবে আছে, এটাকে যদি ঘুরিয়ে লিখি 16 হয়ে যাবে, পি কত হয়ে যাবে? 16 হয়ে যাচ্ছে। এবার দেখো কিউ, কিউ কত হবে? কিউ হয়ে যাবে 17। কিউকে আমরা এইভাবে করে যদি সামনে একটা দাগ দিয়ে দিই তাহলে কিউ কত হয়ে যাচ্ছে? কিউ হয়ে যাচ্ছে 17। আর, আর মানে আমরা আরটাকে কি করলাম? এভাবে করে যুক্ত করে দিলে 18 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হয়ে যাবে 18। এসটি, এসটি মানে হলো 1920, টি20 হয়ে যাচ্ছে, আর এস হলো 19, তাহলে 1920 হয়ে যাবে এসটি। ওকে, তাহলে এসটি হয়ে গেল 1920। নেক্সট দেখো, ইউ, ইউর ক্ষেত্রে ইউ কত আছে? ইউ আছে 21। ইউ, ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো টি20 আমরা জানি, টি20 ওয়ার্ল্ড কাপ, টি20 একদম ইজি। টি এর পরে কি হয়? কিউ আর এস টি, ইউ। টি এর পরে কি হয়? ইউ। ইউ কত হবে? 21। ইউ হয়ে যাবে 21, টি20, ইউ 21, ইউ 21 হলো। এবার দেখো ভি, ভি এর ক্ষেত্রে আমরা দেখছি যে ভি এর ক্ষেত্রে এই দাগটা আর এই দাগটা কি হয়? সমান হয়। ভি এর ক্ষেত্রে এই দাগটা আর এই দাগটা কি হয়? সমান হয়। তাহলে এখানে দুটোই সমান সংখ্যা বসবে, অর্থাৎ 2 2 বসিয়ে দেবো আমরা। দুটোই 2, দুটো দাগ সমান মানে দুটোই 2 2, ঠিক আছে? মানে দুটি একই রকম বসবে। তাহলে ভি হয়ে গেল। এবার দেখো ডব্লিউ কে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এইভাবে 3-এর মতো হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 23। ডব্লিউটাকে ঘুরিয়ে লিখলে কত হচ্ছে? 3-এর মতো হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা লিখবো কত? 23। এবার ডব্লিউর পরে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তো এগুলো আলাদা করে, এগুলো সবাই জানবে যে লাস্টের কি হবে? এক্স ওয়াই জেড মানে 24 25 26, 24 25 26। জেড তো অবশ্যই 26, 26টা লেটার আছে, জেড এর আগে আছে ওয়াই, ওয়াই মানে 25, আর এক্স মানে হলো 24, এক্স মানে হলো 24। তো এবার দেখো, তাহলে এম এন, এন থেকে আমাদের শুরু করছি, এন হলো 14, এন হলো আমাদের লাস্টের দিকে, এন হলো মানে আবার সেকেন্ড যে হাফটা আছে, সেকেন্ড হাফের ফার্স্টে হলো এন, এন মানে 14, ও মানে 15, পি মানে হলো 16, কিউ, কিউ মানে কত হচ্ছে? 17, তাই না? কিউ দিয়ে আমরা এইভাবে দাগ টানছি 17। আর মানে কি হচ্ছে? আমরা জুড়ে দিচ্ছি, আর হয়ে যাচ্ছে 18। কিউ আর, এস টি, এস টি মানে কত? 1920, এস মানে 19, টি মানে 20 হয়ে গেল এস টি। এস টি, কিউ আর এস টি। ইউ, ইউ দেখো টি20, টি20-এর পরে হলো ইউ, ইউ হলো 21, ইউ হবে 21। ভি মানে কি? ভি মানে বললাম যে দুটো দাগ এরকম, তার এই দাগটা যা, এই দাগটাও দুটো সমান, তার মানে কি? ভি মানে 22, দুটোই 2 2 2 2, তাহলে ভি মানে 22। ইউ ভি, ডব্লিউ দেখো, ডব্লিউটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডব্লিউকে 3-এর মতো করে লেখা যায়, তাই না? তাহলে 23 হয়ে যাবে, ডব্লিউ হয়ে যাবে 23। এক্স ওয়াই জেড 24 25 26, এক্স ওয়াই জেড 24 25 26। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, আমাদের আরও কয়েকটা জিনিস এখান থেকে শিখতে হবে, আরও কয়েকটা জিনিস আমরা শিখব। তাহলে এ থেকে জেড যত কোড দেওয়া থাকবে, যদি এ থেকে জেড তোমাকে কোড বলে, তুমি তুরন্ত বলতে হবে তোমাকে। ধরো আমি বলছি জি কত হবে, তাহলে জি কি হবে? 7 হবে। আই যদি বলে কত হবে? আই 9 হয়ে যাবে। ওকে, কে কত হবে? কিংস 11 পাঞ্জাব, তাহলে কে হবে 11, কে হবে 11। পি কত হবে? পি
পি কে যদি আমরা উল্টে দিই কত হয়ে যাচ্ছে 6 মানে 16, আর কত হবে, আর মানে হয়ে যাচ্ছে 18, ভি মানে কত, ভি মানে হয়ে যাবে 22, ডব্লিউ কত, ডব্লিউ মানে হয়ে যাবে 23। তাহলে এইভাবে করে আমাদেরকে মাইন্ড মানে মনে রাখতে হবে এগুলোকে, ঠিক আছে। তো মনে রাখলে কি হবে, অঙ্ক আমাদের অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবো জিনিসটাকে, অনেক কুইক হয়ে যাবে আমাদের। আর না হলে এভাবে করে লিখে নিতে হবে, এ থেকে জেড অবধি যেভাবে লিখালাম এভাবে লিখে তোমরা সেটাকেও সলভ করতে পারো, ঠিক আছে। তো কেমন প্রশ্ন তার উপর ডিপেন্ড করে আমরা কোশ্চেন সলভ করব। এটা হয়ে গেল 1 নম্বরে। আচ্ছা 2 নম্বরে, এটা ধরো 1 নম্বর পোর্শন আমি বললাম। 2 নম্বর ব্যাপারটা আমাদের কি জানতে হবে, 2 নম্বরে হলো এদের অপোজিট গুলো জানতে হবে, অপোজিট গুলো জানতে হবে। অপোজিট মানে কি, অপোজিট মানে হলো ধরো এখানে এ আছে, এ এর একেবারে অপোজিট কে জেড, এর অপোজিট কে জেড, বি এর অপোজিট কি আছে, বি এর হলো ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট হলো ডব্লু। এগুলো তোমাদেরকে আমি ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ট্রিক্স অ্যাপ্লাই করব আমরা। প্রথমে দেখো এ জেড, আমরা বলি যে এ টু জেড, তাই না, এ টু জেড আমরা বলি, তার মানে এর অপোজিট কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। এর অপোজিট হবে জেড, কারণ ফার্স্ট থেকে লাস্ট, প্রথমটা তার সাথে লাস্ট, এটা বি ওয়াই বাই, আমরা বলি বাই, তাই তো, বাই দা ওয়ে, তাহলে বি এর সাথে কি হবে, ওয়াই হয়ে যাবে, বি ওয়াই, এ জেড বি ওয়াই। সি এর সাথে দেখো এক্স আছে, আমরা যদি বলি সিটি স্ক্যান, সিটি স্ক্যান করা হয় না, তার সাথে এক্স রে, তাহলে দুটোই ডাক্তারি ব্যাপারের সাথে, ঠিক আছে, যে চিকিৎসার সাথে সম্পর্কিত, সিটি স্ক্যান এক্স রে, সিটি স্ক্যান এক্স রে, তাহলে সি এর সাথে এক্স হবে, সি এর সাথে কি হবে, এক্স হয়ে যাবে। ডি এর সাথে ডি ডব্লু, তাই না, ডি এর সাথে ডব্লু আছে, আমি যদি বলি ডিউ, ডিউ যদি বলি ডিউ, তাহলে ডি এর সাথে কি আসবে, ডব্লু, ডিউ যদি বলি ডি এর সাথে আসবে ডব্লু। তারপরে দেখো ই, আমি যদি ইভেন বলি ই ভি ই এন, তাই তো, তাহলে ই এর সাথে আমাদের যদি ভি করি, ই ভি, ই ভি। এফ দেখো, এফ মানে আমি বলতে পারি ফান, এফ ইউ এন, তাহলে এফ এর সাথে আমাদের ইউ আসবে, এফ এর সাথে এফ এর অপোজিট কি হবে, ইউ। আরেকবার বলে নিচ্ছি, এ জেড, এ জেড, এ টু জেড, বি কি হবে, বি হবে ওয়াই, বাই, বি ওয়াই। সি, সি এর সাথে কি হবে, এক্স, সিটি স্ক্যান এক্স রে, সিটি স্ক্যান এক্স রে, সি এর সাথে এক্স হবে। ডি কি হবে, ডিউ, ডি হবে ডিউ, তাই তো, ডি হবে ডিউ, ডি, ডি এর সাথে ডব্লু হয়ে যাবে, ডি এর সাথে ডব্লু। আচ্ছা ই, ইভেন, ই এর সাথে ভি হবে, ই এর সাথে হবে ভি। এফ এর সাথে ইউ হবে, ফান, ইভি ইভেন, ফান এফ ইউ এন, ফান, তাহলে এফ এর সাথে হবে ইউ। জিটি, দেখো জিটি রোড তোমরা পড়েছো, জিটি রোড গ্যাংট্যাং রোড, তাই না, শেরশাহ নির্মাণ করেছিলেন। তো এই যে জিটি, টি এর সাথে কি হবে, টি, জিটি। এইচ এস, হাই স্কুল, এইচ এস মানে কি, হাই স্কুল, হাই স্কুল, আমরা এভাবে মনে রাখবো, এইচ এর অপোজিট কি হবে, এস, হাই স্কুল, তাই না। আই আর, ইন্ডিয়ান রেলওয়ে, আই আর, ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আই এর অপোজিট কি হবে, আর হয়ে যাবে, আই এর অপোজিট হয়ে যাবে আর। তাহলে এফ থেকে আমরা যদি বলি এফ এর অপোজিট কি হবে, ফান, তাহলে এফ ইউ, এফ হবে ইউ। জি কি হবে, জিটি, জিটি গ্যাংট্যাং রোড, জিটি রোড। তারপরে এইচ কি হবে, এইচ এস, হাই স্কুল, এইচ এস হলো। তারপরে এইচ এর পরে আমরা বললাম আই, আই মানে হলো ইন্ডিয়ান রেলওয়ে, আই আর মানে কি, ইন্ডিয়ান রেলওয়ে, আই আর, তাহলে আই এর সাথে হলো আর। এবার দেখো জে, জ্যাক কুইন, জে এর সাথে আমরা বলবো কিউ, জ্যাক কুইন, জ্যাক কুইন, তাহলে জে কিউ, জে কিউ। কে, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, কেপি, কেপি বলা হচ্ছে, কলকাতা পুলিশ, ওকে। তারপরে হলো লাভ, লাভ, এল ও, এল ও, লাভ। তারপরে লাস্টে দেখো এম এন, এম এর সাথে হবে এন, তো আমরা জানি এম দিয়ে শেষ হচ্ছে মানে এম দিয়ে এন দিয়ে শুরু হবে, তাহলে এম এর অপোজিট কি হচ্ছে, এন হয়ে যাচ্ছে, এম এর অপোজিট এন হয়ে যাচ্ছে। তাহলে আই আর, ইন্ডিয়ান রেলওয়ে, আই আর,
আয়ের পরে আই আর ইন্ডিয়ান রেলওয়ে। জে জ্যাক কুইন, জ্যাক কুইন। কলকাতা পুলিশ কেপি, কলকাতা পুলিশ কেপি। লাভ এলও, এলও আর এমএন। ওকে, এবার দেখো, এবার আমরা সবগুলো যদি রিমাইন্ড করি একসাথে, সবগুলো তোমরা রিমাইন্ড করার চেষ্টা করো দেখি। ফার্স্ট হলো এ, এ কি হবে বলো, আমরা না দেখে বলবো। তাহলে এ কি হবে, এর সাথে কি আসবে, এর সাথে জেড চলে আসবে, এ টু জেড। এর সাথে আসবে কি জেড, এ টু জেড, তাই তো। বি এর সাথে কি আসবে বাই, বি এর সাথে আসবে কত ওয়াই, বি ওয়াই। সি এর সাথে কত আসবে, সি এর সাথে কি আসবে এক্স, সিটি স্ক্যান এক্স রে, সিটি স্ক্যান এক্স রে। ডি এর সাথে কি হবে ডিউ, ডি এর সাথে ডব্লু, ডি এর সাথে ডব্লু। ই এর সাথে কি হবে ইভেন, ই ভি, ই ভি ইভেন। এফ এর সাথে কি হবে ফান, এফ ইউ ফান। জি এর সাথে কি হবে জিটি, জিটি রোড, তাই না। এইচ এর সাথে কি হবে এস, এইচ এস, এইচ এর সাথে কি হবে এস, এইচ এস। আই ইন্ডিয়ান রেলওয়ে, আই আর, আই আর। জে জ্যাক কুইন, জ্যাক কুইন। কে কলকাতা পুলিশ কেপি, কেপি। এল লাভ, এল ও, এল ও। তারপর আছে এম, এম এন, এম এর সাথে কি হবে এন হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এ থেকে জেড অবধি আমাদের লেটার যে কোডিংগুলো সেগুলো এ 1 2 3 4 5 6 এরকম করে 26 পর্যন্ত। তারপরে আমরা শিখলাম যে এদের অপোজিটগুলো কার কি রয়েছে সেটাও আমরা শিখে নিলাম। দেখো মেন জিনিস কিন্তু আমরা শিখে গেছি, মেন জিনিস শিখে গেছি। এইবার আমরা কিভাবে সলভ করব, তোমাদের তোমাদের এনএমএস এর একটা বই আছে, সেটা হলো কিসের যেন বই আছে, সেটা হলো কুণ্ডু, কার্তিক চন্দ্র কুণ্ডু স্যারের যে বইটা আছে সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি আজকে সেই বই থেকে তোমাদের কিছু প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে। কিন্তু দেখো তোমাদের কোডিং ডিকোডিং শুধুমাত্র এই যে কার্তিক চন্দ্র মণ্ডলের এগুলো কমপ্লিট করানোর পর, ঠিক আছে, এগুলো তো বেসিক লেভেলেই রয়েছে দেখছি, তো এগুলো কমপ্লিট করার পর আরও তোমাদের কিছু কিছু আরও হার্ড আর কি, আরও একটু অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন করাবো। টাইপ নাম্বার 1 কি বলছে, নির্দিষ্ট কোডে, টাইপ নাম্বার 1-এ কি বলছে দেখো, নির্দিষ্ট কোডে আইএন কে এটাকে লেখা হচ্ছে কেপিএম। তাহলে সেই নির্দিষ্ট কোডে যদি আমরা ক্যাট কে লিখি তাহলে ক্যাট কে আমরা কিভাবে লিখব, তাহলে আইএন কে যদি কেপিএম লেখা হয়, কেটি ক্যাট কে আমরা কি লিখব, কিভাবে করব দেখো। আইএন কে সেটাকে লেখা হচ্ছে কেপিএম, একদমই ইজি। কিভাবে করব, আই থেকে যদি আমরা কেতে যাই, আয়ের পরে কি হবে তুমি দেখো এখানে এ বি সি ডি আমরা লিখেছি, এখানে হলো আই, আয়ের কোড তোমরা জানো আয়ের কোড কত, আই মানে হলো 9, তাই না। আর কে মানে কত কিংস 11, তাহলে কে হচ্ছে 11। আমাদের এখানে কোডগুলো মনে রাখতে হবে না, এমনি হয়ে যাবে। আই থেকে যদি আমরা কেতে যাই তাহলে আয়ের পরে কি হয় জে কে, আয়ের পরে 2 ঘর। আইটাকে আমরা কাউন্ট করব না, আই থেকে যদি কেতে যাই আইকে কাউন্ট করব না, আয়ের পরে কি হবে জে কে, কত ঘর 2 ঘর যাচ্ছি, 2 ঘর ডান দিকে সরছে, তাই না। তারপর দেখো এন থেকে পিতে যাচ্ছে, এম এন, এন এর পরে কি ও পি, 2 ঘর এগিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটা এভাবে করে রাউন্ড হবে, ঠিক আছে, ক্লকওয়াইজ এভাবে করে রাউন্ড হবে, মানে জেড এর পরে আবার কিন্তু এ আসবে, জেড এর পরে আবার কিন্তু এ আসবে। এইবার এখানে আমরা কি দেখছি, আই থেকে কে, আয়ের পরে জে কে 2 ঘর এগিয়ে যাচ্ছে, আবার এন, এম এন, ও পি 2 ঘর এগিয়ে যাচ্ছে। কে থেকে যদি এম এ যায় তাও দেখো 2 ঘর এগিয়ে যাচ্ছে, এর পরে এল এম, এর পরে দেখো এল এম 2 ঘর করে এগিয়ে যাচ্ছে, তাই না। একই রকম ভাবে যদি আমরা ক্যাট বলি টি, তাহলে এটাও 2 ঘর করে এগিয়ে দাও। সি এর পরে 2 ঘর কত হবে, ধরো এখানে সি আছে, সি এর পরে 1 ঘর 2 ঘর ই হয়ে যাবে। এটা আমাদের লেখারও দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে।
সি এর পরে কি হয় ডি ই, সি এর পরে দুঘর গোনো ডি ই, ই হয়ে গেল। এর পরে দুঘর গোনো, এর পরে বি সি, দুঘর হয়ে গেল সি। টি এর পরে দুঘর গোনো কিউ আর এস টি ইউ ভি, তাহলে কত হলো ভি। অ্যান্সার হয়ে যাবে ই সি ভি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতেই পারছো একদম ইজি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা টাইপ মানে এই টাইপেরই প্রশ্ন আছে, তাছাড়াও আরও অন্য টাইপেও আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে পটেটো, একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সেখানে পটেটো লেখা আছে, সেই পটেটোকে যদি এটা লেখা হয় তাহলে টমেটোকে কি লিখবো? এবার দেখো পি থেকে আমাদের কিসে আসছে, পি থেকে প্রথমত আর, তাহলে পি এর পরে কি হয় পি এর পরে কিউ আর, পি এর পরে কি হয় পি এর পরে কিউ আর, তাহলে কত ঘর যাচ্ছে দু ঘর, পি এর পরে কিউ, কিউর পরে আর, দু ঘর প্লাস টু। ও এর পরে কত ঘর যাচ্ছে, ও এর পরে পি কিউ, ও ও এখানে কি আছে ও থেকে কিউতে যাচ্ছে তাই না, তাহলে ও এর পরে পি কিউ, দু ঘর। ও এর পরে পি কিউ কত ঘর যাচ্ছে, দু ঘর যাচ্ছে। টি কিউ আর এস টি, বা আমরা যদি কোডও মনে রাখি, দেখো টি কত হয় T20 হয়, আর ভি কত হয় ভি হলো 22 হয়, তাহলে কত বাড়ছে দুই বাড়ছে। এ কত হয় 1 হয়, সি কত হয় 3 হয়, দুই বাড়ছে তাই না। T20 হয় আর ভি হলো 22, দুই বাড়ছে। ও কত হয় আমরা বলেছি 15, আর কিউ কত হয় কিউ হলো 17, তাহলে দুই বাড়ছে। দেখেছো, তাহলে কোড করেও কিন্তু করা যায়, আবার আমাদের এমনি এগুলো যেহেতু ছোট ছোট আছে তার জন্য আমরা কিন্তু হাতের করে গুনে গুনে কমপ্লিট করি। প্রত্যেকটা দুঘর করে করে এগোচ্ছে। টমেটো কিউ আর এস টি, এর পরে কি হবে ইউভি, ও পি কিউ, এম এর পরে দুঘর কোনো এম এন ও, এরপরে বি সি, টি এর পরে ইউভি, ও এর পরে পি কিউ, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে ভি কিউ ও সি পি কিউ, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হয়ে যাবে তাই তো। পরের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, এগুলো প্রত্যেকটা একই টাইপের প্রশ্ন এখানে দিয়েছে। চেয়ার CHAIR চেয়ার, সেটাকে যদি আমরা EJCKT লিখি তাহলে সি থেকে ডিই দুঘর আসছে, এইচ এর পরে আই জে, এ বি সি, আই জে কে, আর এস টি, প্রত্যেকটা কি হচ্ছে দুঘর করে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দুঘর করে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা যদি দুঘর করে এগিয়ে যায় তাহলে আমাদের পরেরটাও কি হবে, এগুলোও কিন্তু দুঘর করে এগোতে থাকবে। তাহলে T20 কোডগুলো যদি মনে রাখো, টি কত হয় 20, তাহলে 22 কি হবে ভি, এ মানে হলো 1, সি মানে হলো 3, 2, বি মানে 2, 4 মানে কে হবে ডি মানে হলো 4, এভাবে হতে পারে। আবার কি বললাম, আমাদের করে গুণে আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এল এম এন, এর পরে এফ জি, তাহলে ভিসিডি এনজি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো খুব তাড়াতাড়ি আমরা করব। টিচারের ক্ষেত্রে কিউআরএস টি, টি এর পরে ইউভি দুঘর, ই এফ জি দুঘর, এ বি সি দুঘর, সি এর পরে ডিই দুঘর, এইচ এর পরে আই জে, ই এফ জি, আর এস টি, প্রত্যেকটা কত হচ্ছে দুঘর করে এগোচ্ছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে দুঘর করে এগোচ্ছে, তাহলে আমাদের স্টুডেন্ট কি হবে দুঘর করে এগোবে। তাহলে দুঘর করে এগোলে কি হবে, তোমাদের সাথে আমি আরেকটা টাইপ এক্ষুনি আলোচনা করব। তো এস কিউআর এস টি ইউ, তাহলে প্রথমে ইউ আসবে, কিউআর এস টি ইউভি, তারপরে ইউ 21, 22, 23 ডব্লু, টি হচ্ছে 4, 4 2 6 মানে হচ্ছে এফ, ই এফ জি, এম এন ও পি, কিউআর এস টি ইউভি, অপশান এই মিলে গেল, অপশান এ হয়ে গেল। তো তোমরা তোমরা বলবে, তোমরা একটু কমেন্ট করবে প্রত্যেকে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এখানে তোমাদের অনেক কিছু শেখার মতো রয়েছে, এটা আমি বলতে পারি। যারা যারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। দেখো তোমরা যদি লাইক দাও, কমেন্ট করো, এগুলো আমার পক্ষে মানে
তোমাদের ক্লাস করাতে আমি আরো কি হবে, আমাদের আরো বেশি ভালো লাগবে, ক্লাসটা করাতে আরো ইন্টারেস্ট পাবো আমি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এবার এগুলো তো প্রত্যেকটা আমরা দেখছি যে 2 করে বাড়ছে, এরকম হতে পারে যে 3 করে বাড়ছে। ধরো সবগুলো 3 করে বাড়ছে, এটা হতে পারে। 4 করে বাড়ছে, এটাও হতে পারে। আবার কমছে ব্যাপারটাও হতে পারে, কমছের ক্ষেত্রে তোমাদের একটু গন্ডগোল হতে পারে। আবার দেখো, ধরো একটা 1 বাড়লো, একটা 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, এইভাবে করে করে কিন্তু আমাদের বাড়তে পারে, এভাবে করেও বাড়তে পারে। তো এখানে দেখো ডব্লু আছে, ডব্লুর সাথে আমাদের ওয়াই চলে আসছে, তাহলে ডব্লুর পরে কি হবে, ডব্লু এক্স ওয়াই, ডব্লুর পরে এক্স ওয়াই, কত করে বাড়লো, 2 ঘর। ই এফ জি 2 ঘর, এস টি ইউ 2 ঘর, তারপর টি কিউ আর এস টি ইউ ভি 2 ঘর বাড়লো। একই রকম ভাবে নর্থ যদি আমরা দেখি, এম এন, এন এর পরে ও পি, কি হলো, ও পি কিউ 2 ঘর বাড়লো। আর এস টি, এর পরে ইউ ভি এইচ আই জে, তাহলে পি কিউ টি ভি জে, পি কিউ টি, পি কিউ টি ভি জে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বাদবাকি তোমাদের আমি তোমাদেরকে নিজেদেরকে করতে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে যে সাউথ, সাউথকে লিখেছে কি ইউ কিউ ডব্লিউ ভি জে, তাহলে ইস্টকে কি লেখা হবে, ইস্টকে কি লেখা হবে? তোমরা কি করবে, যে কমেন্টস যখন করবে তখন প্রশ্নের নাম্বার দেবে, ধরো 6 নাম্বার দেবে, 6 নাম্বার দিয়ে অপশান এ বি সি ডি এদের মধ্যে কি হবে সেটা তোমরা অ্যান্সার দেবে। যে অপশান ধরো বি হলে বি হলো, বা সি হলে সি হলো, যেরকম আছে সেরকম তোমরা অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা ভালো করে দেখে নাও, তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপর দেখো 7-এরটাও আমাদের সেম, এখানে বলছে ইন্ডিয়া, ইন্ডিয়া সমান যদি এই যে এটা হয় কেপিএফ কেসি, তাহলে জাপান সমান কি হবে? দেখো আয়ের পরে জে কে, এম এন, এন এর পরে ও পি, আশা করি তোমরা এটা পারবে। এখানেও কি হচ্ছে, এখানেও কিন্তু 2 করে বাড়ছে, তাই না, 2 করে বাড়ছে। তো কোশ্চেন সবগুলো একই রকম রেখেছে এখানে। এবার দেখো 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, এখানে অনেকগুলো টাইপ আলোচনা করেছে, কিন্তু এক একটা দিয়ে অনেকগুলো টাইপ রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। নির্দিষ্ট কোডে মার্চ, এম এ আর সি এইচ, মার্চকে আমাদের লিখে দিল এটা, তাহলে এপ্রিলকে কি লিখবে? আচ্ছা, আমরা এটা একটু কোড দিয়ে ট্রাই করি, তাই না, কোড দিয়ে ট্রাই করি। তো এম কত হয়, এম হচ্ছে 13, এ 1, আর 18, সি কত হবে 3, এইচ কত হবে 8। এবার দেখো ও কত হয় 15, তাহলে 13-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 15। এ যদি 1 হয়, সি কত হচ্ছে 3, ঠিক আছে 2 বাড়লো। আর দেখো 18, টি 20, টি 20 2 বাড়লো। আবার দেখো সি হলো 3, কি কত 5, কি হলো 5 মানে 2 বাড়লো। এইচ মানে 8, জে কত, ই জ্যোতিটা আমরা পড়েছি 10, জে 10, তাহলে 2 বাড়লো। প্রত্যেকটা কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। এবার দেখো এখানে এ, এ কত 1, পি কত, কি হলো 16, আর হলো 18, আই হলো 9, আর এল হলো কিংস 11, 11-এর পরে এটা হলো 12। ঠিক আছে, আমরা জাস্ট এবার ট্রাই করছি, কিন্তু আমাদের 2 তো এমনি হয়ে যাবে, তাই না, 2 আমাদের এমনি মুখে মুখে করে করে হয়ে যাবে। কিন্তু এইভাবে ট্রাই করছি কারণ কি, যখন আমাদের গ্যাপগুলো বড় থাকবে, বেশি গ্যাপ থাকবে, তখন কিন্তু এই নিয়মেই তোমাদের করতে হবে। এ 2 বার 2 যোগ করো কত হবে, 1-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 3, 3 মানে হলো সি। পি হলো 16, 16-এর সাথে 2 যোগ করো কত হবে, 18 হবে, 18 মানে কে, আর, আর হলো 18, 18-এর সাথে 2 যোগ করলে 20 হবে, 20 কে হবে টি 20, তাই না, টি। 9 দেখো আর আই দিয়েছে, তাহলে 9-এর সাথে 2 যোগ করলে 11 হবে, 11 কে হবে কিংস 11 কে। এল হচ্ছে 12, 12-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 14। আমরা জানি ফার্স্ট হাফ হলো আমাদের এম এ শেষ হচ্ছে, তারপর আমাদের এন থেকে আবার শুরু হচ্ছে, তাহলে ফার্স্ট হাফ আমাদের এম 13, তারপর এন হয়ে যাবে 14, তাহলে এন হয়ে যাবে। ওকে, কিন্তু যেহেতু এগুলো খুবই কম ডিফারেন্স, সবগুলো 2 করে ডিফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে আমাদের হাতের কনে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা কি হবে, সি আর টি কে এন, সি আর টি কে এন, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক বললাম তো নাকি, আর টি কে এন, একদমই তাই।
তো আজকের ক্লাসটা এখানে আমাদের কমপ্লিট করছি। পরের ক্লাসে তোমাদের যে বললাম যে কার্তিক চন্দ্র কুন্ডু যে স্যারের বইটা রয়েছে সেই বইটা কিন্তু আমরা পুরো সলভ করে দেব। আর তোমাদের এই বইয়ের আর কোন পোর্শনটা তোমাদের তোমরা চাও সেটা বলো, অঙ্ক বা জিকে বা কোন পার্টটা তোমরা চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু সেগুলো তোমাদের করিয়ে দেবো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা তোমাদের এই ক্লাস 8-এ এখন এগুলো পড়ছো, ক্লাস 9-এ কিন্তু তোমাদের ভিএসও বলে একটা এক্সাম হয়, ভিএসও বিদ্যাসাগর অলিম্পিয়াড একটা এক্সাম হয়। তো সেক্ষেত্রে লেয়ার 1 লেয়ার 2 এরকম লেয়ার 3 থাকে, সেখানে কিন্তু খুব টাফ টাফ কোশ্চেন থাকে, সেখানে ম্যাথগুলো যে থাকে সেই ম্যাথগুলো কিন্তু বেশ টাফ ম্যাথ থাকে। আর এনএমএস এর ক্ষেত্রেও তোমরা দেখেছো ম্যাথের যে পোর্শনগুলো, ম্যাথের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য যথেষ্টই কিন্তু কঠিন হয়ে যায়। আমি দেখেছি প্রশ্নগুলো তোমাদের জন্য, তোমরা কিন্তু অনেকেই সেই অঙ্কগুলো ভালো করে করতে পারো না। সেই ম্যাথের পোর্শনগুলো আমি কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করাবো। তো তোমরা যে ভিডিওটা দেখছো যারা যারা, তোমরা অবশ্যই একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে? তোমাদের সাথে তোমাদের মধ্যে তাহলে কম্পিটিশনটা আরও বেশি হবে, ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। এর জন্য এখানেই কমপ্লিট রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও। ওকে।